হাই, আমি শাহুল। আজকে আমরা আগের থেকে আরও বেশি পাওয়ারফুল টেসলা কয়েল বানানো শিখব, যেটা আমরা শুধু 4টা কম্পোনেন্টের সাহায্যে বানাবো। আমাদের প্রয়োজন 270 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর, 1K পটেনশিওমিটার, IRF 640N মোসফেট। 50K রেজিস্টর না থাকে আমি 100K রেজিস্টর ইউজ করছি। এটি হলো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড এটি হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং। মোসফেটের 1 নম্বর পিন হলো গেট, 2 নম্বর পিন হলো ড্রেন আর 3 নম্বর পিন হলো সোর্স। কানেকশনের পরে সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে। পটেনশিওমিটারের আউটপুট পিনটা মোসফেটের 1 নম্বর পিনের সাথে কানেক্ট হবে, আর পটেনশিওমিটারের গ্রাউন্ড পিনটা মোসফেটের 3 নম্বর পিনের সাথে কানেক্ট হবে, অ্যান্ড পটেনশিওমিটারের ভিসিসি পিনে রেজিস্টর কানেক্ট হবে। ক্যাপাসিটরের একটা পিন রেজিস্টরের সাথে কানেক্ট হবে এবং আরেকটা পিন মোসফেটের 3 নম্বর পিনের সাথে কানেক্ট হবে। আমাদের সেকেন্ডারি কয়েলের স্টার্টিং পয়েন্টটা পটেনশিওমিটারের আউটপুট পিনের সাথে কানেক্ট হবে। অ্যান্ড আমাদের প্রাইমারি কয়েলের যে কোনো একটি পিন মোসফেটের 2 নম্বর পিনের সাথে কানেক্ট হবে, আর আরেকটা পিন রেজিস্টরের সাথে কানেক্ট হবে। রেজিস্টরের শেষ প্রান্তটি হবে হলো পজিটিভ অ্যান্ড মোসফেটের 3 নম্বর পিন হবে গ্রাউন্ড। এটি হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমাদের টেসলা কয়েলটি অনেক সুন্দরভাবে ওয়ার্ক করছে এবং আগের টেসলা কয়েল থেকে এটি অনেক বেশি পাওয়ারফুল। মোসফেটের জন্য অবশ্যই বড় হিটসিঙ্ক ইউজ করতে হবে, যদিও আমি হিটসিঙ্কের সাথে সাথে কুলিং ফ্যানও ইউজ করছি।